হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাসার গাছগুলি। তো এই গাছগুলি হচ্ছে অনেক আগের, প্রায় 80 বছর আগের এই গাছগুলি। আর তিনটাই আম গাছ, ওইখানে একটা বেল গাছ ছিল। তো বেল গাছটা কেটে ফেলা হয়েছে কারণ অনেকটাই গাছটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে তো এখানে কলা গাছ বুনেছে, তো একটা গাছ থেকে অনেকগুলি গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা বছরে কয়েকবারই এখান থেকে কলা খাই, মানে কলা গাছ থেকে। আর আমি তো গাছটার নিচে ঢুকেছিলাম, একদম লাগে অন্ধকার, রাত হয়ে গেছে। তো তার পিছনে দুইটা আম গাছ আছে, আর আমি ঢুকতে পারছিলাম না। কলা গাছ অনেক আর কি অনেক ছিল ভিতরে, এত অন্ধকার। আর পিছনে দুইটা আম গাছ, এই আম গাছ দুইটাও আমার শাশুড়ি লাগিয়েছে। আর এখানে এই নারকেল গাছটা আমার শাশুড়ি লাগিয়েছে। আমার বিয়ের সময় নারকেল গাছটা একদম ছোট, আলহামদুলিল্লাহ একটা নারকেল হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা ডেওয়া গাছ। তো এখান থেকে আমরা ডেওয়াও খেয়ে ফেলছি, এত সুন্দর ডেওয়া হয়, অনেক মিষ্টি ফল। আর এটা হচ্ছে নোনা ফল গাছ। আর এই গাছটাও আমার হাজব্যান্ড লাগাইছে, এখনও এটা কোনো ফল হয় নাই, তবে ফুল এসে পড়েছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে একটা শিমুল তুলা গাছ, আর আরেকটা শিমুল তুলা গাছ এখানে আমার হাজব্যান্ড কেটে ফেলতে চায়, আমি বললাম না রাখেন। আর এই তো চারা গাছ লাগানো হয়ে গেছে, পেঁপে গাছ। আর এটা হচ্ছে একটা খেজুর গাছ। তো মজার ব্যাপারে এই খেজুর গাছটা আমরা লাগাইনি, এভাবেই হয়ে গেছে, কোনোভাবে হয়তো দানা পড়েছিল। আর এটা তো সেই গাছটা, এই গাছটার আমকে ঠান্ডা গাছের আম বলা হয়। আর এটা হচ্ছে আতাফল গাছ, এটাও আলহামদুলিল্লাহ ফুল এসে পড়েছে। আর এই গাছটা সুন্দর, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর আমি একে একে সব পাতা দেখাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল পাতাগুলি। আর এটা হচ্ছে একটা পেয়ারা গাছ, একসাথে দুইটা পেয়ারা গাছ এখানে। আর এই পেয়ারা গাছটাও মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আর আমার হাজব্যান্ড তো পেঁপে গাছ লাগিয়েছে আলহামদুলিল্লাহ, প্রায় 2 মাসের মতো হয়েছে এই পেঁপে গাছগুলি। এখনও আমরা এটার পেঁপে খাইনি, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই খাবো, কারণ মাশাল্লাহ খুব সুন্দর ফুল এসেছে আর ফলও হয়েছে ছোট ছোট এখনও। আর এটা হচ্ছে চারা গাছ। আমাদের এখানে তো আরও অনেকগুলি আম গাছ ছিল, যখন আমাদের কল উঠাতে আসছে তখন অনেকগুলি গাছই কাটা হয়ে গেছে। আর এগুলি তো মিষ্টি আলু গাছ, আর এখান থেকে মিষ্টি আলু খেয়ে ফেলেছি আমরা আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, আরও দুইটা কাঁঠাল গাছ ছিল এখানে, তা কল ওঠানোর সময় কাটা হয়ে গেছে, বললামই তো অনেকগুলি গাছ কাটা হয়ে গেছে আমাদের। আর তারপরে যাচ্ছি, এখানে হচ্ছে আম গাছ। এই আম গাছটা তো তুফানে ভেঙে গিয়েছিল, আলহামদুলিল্লাহ আবারও সুন্দর মতো হয়েছে। আর এটা একটা জাম্বুরা গাছের চারা। আর বুড়ি গাছটা আমাদের এখানে রোদ পায় না, তার জন্য ভালো হয়নি। আর এটা হচ্ছে একটা পিচ ফল গাছ বা কাঠলিচু গাছ। এবার তো হাঁটতে হাঁটতে উঠানের দিকে আসলাম। তো এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। এই গাছটা তো আমার আব্বা আম কাঁঠালের দিনে যেই কাঁঠাল পাঠিয়েছিল, তো সেই কাঁঠাল আমার শাশুড়ি এই গাছের গোড়ায় রোদ দিয়েছিল, সেই থেকে এই গাছটা হয়েছে আলহামদুলিল্লাহ। এবার 36টা কাঁঠাল হয়েছে। আর প্রতিবার অনেক কাঁঠাল হয় আমাদের ওই কাঁঠাল গাছটায়। এর আগের বার 18টা হয়েছিল, তার আগে 3টা, তো 4 বছর আমরা এটার কাঁঠাল প্রতিনিয়ত খাচ্ছি। এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, 12 মাস পেয়ারা হয় এই গাছে। আর এই গাছটা আমার হাজব্যান্ড বিদেশ যাওয়ার আগে চারা লাগিয়েছিল, আলহামদুলিল্লাহ প্রায় 22-23 বছর হয়ে গেছে। 12 মাসই এইটায় পেয়ারা থাকে। অনেকেই কেটে ফেলতে চায়, মানে বাসার সবাই, আমি কাটতে দিই না, আমি বলি না, ফল ধরতি গাছ একদম কাটা যাবে না। আর তারপরে হাঁটতে হাঁটতে আসলাম লিচু গাছের দিকে। এটা তো আমার ভাসুর লাগিয়েছে, আমার ভাসুরের গাছ এটা লিচু গাছ। আর এই তো তারপর যাচ্ছি পেঁপে গাছের দিকে। এই পাশে আমাদের 2টা পেঁপে গাছ, তো আলহামদুলিল্লাহ অনেক পেঁপে হয়েছে। আর এটা হচ্ছে একটা ডালিম গাছ, এটার ডালিমগুলি অনেক সুন্দর। আমি তো হাত দিয়ে আপনাদের দেখাচ্ছিলাম যে সুন্দর আসে কিনা, তো সন্ধ্যা হয়ে গেছিলো তখন সুন্দর আসেনি, কিন্তু মাশাল্লাহ খুবই ভালো এই গাছের ফল। আমার ছেলে কালকেও একটা খেয়েছে। আর তারপরে হাঁটতে হাঁটতে একটু একটু করে দেখাচ্ছি গাছের আমগুলি। আর এটা হচ্ছে কাঁচা কলা গাছ। তো এটার এই কাঁচকলাও আমরা অনেকবারই তরকারি করে খেয়েছি। আর এটা হচ্ছে একটা ওষুধি গাছ, আমার হাজব্যান্ডের জন্য এনেছিল আমার শাশুড়ি। আর এটা হচ্ছে করলা গাছ। এই গাছ তো আমি মাঝে মাঝে পাকা করলার দানা পেলে আমি ওই দানাগুলি মাটিতে ফালায় রাখি, তো সেইখান থেকে হয়েছে এই গাছটা আলহামদুলিল্লাহ। আমি কয়েকবার এখান থেকে করলা নিয়েছি। আর তারপরে হাঁটতে হাঁটতে আসলাম
বোম্বা মরিচ গাছের দিকে আরও অনেক গাছ আছে আমাদের বাসায়। তো আমার চোখের সামনে যা যা পড়েছে তাই আমি শ্যুট করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আরও অনেক গাছই আছে আমাদের বাসায়। সবাই মাশাল্লাহ বলে দিবেন, আল্লাহর নিয়ামত এগুলি আলহামদুলিল্লাহ। তো আমার উস্তা গাছে দেখেন ফুলও আসছে আলহামদুলিল্লাহ, তাও হবে। আর ওইখানে আছে একটা কৃষ্ণ মরিচ গাছ, তো এই মরিচ গাছের মরিচগুলিও খুব ভালো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন।